আজকে প্রথম ক্লাসে আমাদের প্রধান আলোচ্য বিষয় হলো উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বাংলা বিষয় নিয়ে। বাংলা বিষয়ে আমাদের কি কি আছে, কতর মধ্যে পরীক্ষা হবে, এই বিষয়টা আমাদের কিন্তু আজকে এই কয়েক মিনিটের মধ্যেই পরিষ্কার করে নিতে হবে, কারণ সময় আমাদের কাছে খুব অল্প, মাত্র 2 মাস আছে আমাদের পরীক্ষা এবং একটা বিশাল পরিমাণের সিলেবাস আমাদের কাছে আছে। সেটার মধ্যে কি আছে? প্রথমেই রয়েছে আমাদের গল্প। গল্পের নাম হচ্ছে কি আদরিণী, লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়। সেখানে থাকছে আমাদের 8 নম্বর, সবগুলোই ছোট ছোট শর্ট প্রশ্ন থাকছে। এরপর আমাদের থাকছে 2টো কবিতা। প্রথম কবিতা আমাদের টেক্সট বই এবং বিভিন্ন যে রেফারেন্স বই আমরা দেখছি সেই সমস্ত বইয়ে অন্ধকার লেখাগুচ্ছ আছে, কোথাও কোথাও আছে অন্ধকার লেখাগুচ্ছ 14, কোথাও আছে ধর্ম। এবার এই বিষয়টা একটু আমাদের মাথায় রাখতে হবে। অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের রচিত ফেসবুক পেজে 2015 সালে ফেসবুক পেজে, আধুনিক যুগে এখনো পর্যন্ত তিনি আমাদের কাছে আছেন। এই অন্ধকার লেখাগুচ্ছ কবিতা প্রকাশ করেছিলেন, একটা গ্রন্থ নামে ফেসবুকে ফাইল করেছে। সেখান থেকে অনেকগুলো কবিতা, সেই কবিতাগুলোকে এরপর একটা গ্রন্থে প্রকাশ করা হয়েছে। সেখানে অনেক কয়েকটি কবিতা ছিল, প্রায় বলতে গেলে 26টির মতো। সেখান থেকে 14 সংখ্যক কবিতা হচ্ছে এটি। তার জন্য কোনো কোনো বইয়ে লেখা আছে যে অন্ধকার গুচ্ছ 14। আবার ধর্ম কোথা থেকে এলো? আসলে এই যেহেতু অন্ধকার গুচ্ছ 14 একটা অংশ মাত্র কবিতা, তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই অংশটাকে পাঠ্যক্রমে নাম দিয়েছে ধর্ম। তাহলে ধর্ম। আর 2 নম্বর কবিতা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা। এই দিগ্বিজয়ের রূপকথার রচয়িতাকে নবনীতা দেবসেন। 2টো কবিতা মিলে থাকছে আমাদের 7। এখানেও 2টোতে আমাদের হচ্ছে কি শর্ট প্রশ্ন থাকছে, ছোট ছোট প্রশ্ন থাকছে, কোনো ব্রড কোশ্চেনের ব্যাপার নেই। এই হচ্ছে আমাদের পার্থক্য। এর আগে যে সিলেবাসে আমরা পরীক্ষা দিয়েছিলাম বা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছিল, তারা হচ্ছে শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন 2টো পেত। শুধুমাত্র হচ্ছে টেস্ট হতো একটা, কিংবা স্কুল থেকে আলাদাভাবে একটা স্কুলের দায়িত্বে পরীক্ষা নিত ছাত্রছাত্রীদের ভালো করার জন্য। আর না হলে একদম ফাইনাল হয়ে গেছে 80-র মধ্যে 20 প্রজেক্ট। এখন কিন্তু হচ্ছে 2টো সেমিস্টার, সেটা আমরা মোটামুটি জেনে গেছি। সেটা কি থার্ড, ফোর্থ হচ্ছে 12, আর প্রথম এবং দ্বিতীয় হচ্ছে একাদশ। এ হচ্ছে আমাদের বর্তমানের শিক্ষা পদ্ধতি ভাগ উচ্চ মাধ্যমিক। তো তারপর আমাদের কি আছে? আমাদের আছে হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধটার নাম হচ্ছে কি বাঙ্গালা ভাষা, প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ। এখানেও থাকছে আমাদের 5 নাম্বার। এরপরে আছে আন্তর্জাতিক কবিতা। আন্তর্জাতিক কবিতা আসলে ইন্টারন্যাশনাল ব্যাপারটা আমরা বলি, খেলাধুলা ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে। তো এই আন্তর্জাতিক কবিতা মানে বিদেশি কবি সাহিত্যিক তারা কিছু রচনা করেছে। এবার তাদের রচনাগুলো আমরা সরাসরি পড়তে পারি না অনেক সময়। সেগুলোকে ধরো চিলিয়ান কবি পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি, তিনি চিলি ভাষায় রচনা করেছেন, সেটাকে বাংলায় অনুবাদ করতে হবে। তাই বাংলায় অনুবাদ করে আমাদেরকে নিয়ে এসেছে একটা কবিতা, হচ্ছে কি আন্তর্জাতিক কবিতা, তার সঙ্গে রচয়িতা পাবলো নেরুদা। এর অনুবাদক আছে। আমরা কবিতাটা যখন পড়ব তখন ঠিক আমরা সেগুলো আরও বিস্তারিত জেনে নেব। এরপর আমাদের আছে ভারতীয় গল্প। এখানেও একটু বিদেশি ভাষায় রচিত একটা গল্প আছে। সেই গল্পটার নাম হচ্ছে পোর্টরাজ। পোর্টরাজ লেখক হচ্ছে কে? শঙ্কর রাও ভারাট না ভাকরাট? শঙ্কর রাও খারাট। তো এই হচ্ছে আমাদের ভারতীয় গল্প। এরপর আমাদের যেটা রয়েছে কি ভাষা। আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এই 2টো মিলে থাকছে আবার 5। তারপরে আসতেছে আমাদের ভাষার অংশ। ভাষাতে থাকছে কত? ভাষাতে থাকছে 10 নম্বর। এই জায়গাটারই সবচাইতে বেশি নম্বর। কিন্তু এত
পরিমাণে, মানে এটা কি বলবো, যারা গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি লেভেল করেছে তারা হয়তো জানবে যেগুলো কি। এখন আমাদেরকে উচ্চ মাধ্যমিকে দিয়েছে কিছুটা পরিমাণে জানার জন্য, যখন আলোচনা করব একটু সংক্ষিপ্তভাবেই, যেন কিছুটা জানাতেও পারি, বোঝাতেও পারি, আবার যেন আমরা পরীক্ষায় নম্বর পাই, দুটো দিকে আমাদেরকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে। তো এই ভাষাতে থাকছে আমাদের 3টা পার্ট আছে, আবার এই ভাষাটা দিয়ে দিয়েছে। একটা হচ্ছে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, একটাতে আছে ধ্বনিতত্ত্ব, ধ্বনির বিষয়, আমরা ছোটোবেলায় পড়েছি সেইগুলোই আছে, কিন্তু একটু উন্নত মানের, একটু কঠিনতম দিক থেকে অবশ্যই আসবো আমরা। দ্বিতীয়টা আছে ধ্বনিতত্ত্বর পরে হচ্ছে আমাদের শব্দার্থতত্ত্ব। তাহলে ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ধ্বনিতত্ত্ব, শব্দার্থতত্ত্ব, এই 3টা অংশ মিলে থাকছে 10। কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়বে যে সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের একটা ইতিহাস, যে ইতিহাসের কোনো শেষ হয় না, ইতিহাস পড়লে যেরকম আমাদের শেষ হয় না, সেরকম তার থেকে আমাদের একটু অংশ দিয়েছে বাংলার শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস। সেই জায়গাটায় প্রথমেই আছে আমাদের বাংলা গানের ধারা, অর্থাৎ এই গান আমাদের যে এখন অনুষ্ঠান হয় সেটা কিভাবে, এই যে ভাওয়াইয়া, টপ্পা, ঠুংরি, গজল, সারি গান, এই সমস্ত বিষয় আসবে, এবং গায়কদের কথা আসবে, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, তার মানে এরাও হচ্ছে গায়ক, এদের কথা আসবে বাংলা গানের ধারার এই অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি, বাঙালির বিজ্ঞান চর্চা। বাঙালির বিজ্ঞান চর্চা, যেমন বাঙালির বিজ্ঞানী কে কে আছে আমরা দু একজনের নাম জানি, আমরা যখন ছোটবেলায় পড়েছিলাম, সে আচার্য জগদীশচন্দ্র বসু, প্রশান্তচন্দ্র মহানবিশ, প্রফুল্লচন্দ্র রায়, এরকম কিছু কিছু বিজ্ঞানীদের কথা আমরা পড়েছি। তাদের কিছু কথা আমাদের এখানে দিয়েছে, সেটা হচ্ছে বাঙালির বিজ্ঞান চর্চা। অন্য বিজ্ঞান নিয়ে পড়তে হবে না, এটাও আমাদের একটা ভালো দিক দিয়েছে বাঙালি। এরপরে যেটা অংশ দিয়েছে আমাদের সেটা হচ্ছে বাঙালির ক্রীড়া চর্চা। এই বাঙালির ক্রীড়া চর্চা মানে হচ্ছে বাংলা। এবার খেলাধুলা বলতে এই সাঁতার, ফুটবল, ক্রিকেট, দাবা, এই সমস্ত যে খেলাধুলা আছে, বিখ্যাত বিখ্যাত যে খেলাধুলাগুলো আমরা দেখে বিনোদন করি বা যেগুলো দিয়ে আমরা হচ্ছে অনুপ্রাণিত হই, তাদের কথা আছে। সেই খেলাধুলার ইতিহাস নিয়ে আমাদের এই 3টা অংশ মিলে থাকবে আবার 5। ভাষাতে 10, এখানে আবার সাহিত্য ইতিহাসে 5, অথচ ভাষার থেকে এখানে আরও বেশি বলা যায়। তাহলে এই হচ্ছে আমাদের গল্প 8, কবিতা 7, 15, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা গল্প এখানে থাকছে 5, 20, প্রবন্ধ থাকছে 5, 25, ভাষাতে থাকছে আমাদের 10, 35, আর সাহিত্যের ইতিহাসে হচ্ছে 5, এই হলো আমাদের 40, প্রজেক্ট হলো হচ্ছে 10 নম্বর। এই হলো আমাদের 50 নম্বর থার্ড সেমিস্টার। পরিষ্কার আলোচনা হলো, যারা অনলাইন বা অফলাইনে আছো সহযোগিতা নেবে অবশ্যই, পরিষ্কার হয়ে যাবে সব কিছু। এর পরবর্তী ক্লাস থেকে আমার শুরু হয়ে যাবে বিভিন্ন টেক্সট এবং ভাষা সাহিত্যের ইতিহাস, একের পর এক আলোচনা। কেউ মিস করবে না। আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে।